আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, পৃথিবীর অনেক দামি দেশের, বড় দেশের, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই, আপনি ব্যর্থ, আপনি সফল না। এখন আমরা যারা আছি আজকের পৃথিবীতে, আমরা তো সফলতা কাকে বলে সেটাই অনেকে বুঝি না। আমরা মনে করি যে ব্যক্তি মাসে 5 লাখ টাকা কামায় সে হলো সফল ব্যক্তি। যে ব্যক্তি পিএইচডি হোল্ডার, সব ক্লাসে ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একবারে ভালো রেজাল্ট করতে করতে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে, এখন পিএইচডি টিএইচডি কইরা কয় যে আমি সফল শিক্ষিত মানুষ। আর যে এমপি মন্ত্রী হইয়া যায় কয় রাজনৈতিকভাবে সফল। কেউ মনে করি ক্ষমতার নাম সফলতা, কেউ মনে করি টাকার নাম সফলতা, কেউ মনে করি সার্টিফিকেটের নাম সফলতা। আল্লাহ বলে না না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাত পাওয়ার নাম হলো সফলতা। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, শুধু জান্নাতীরা সফল। 1000 কোটি টাকা আছে, আপনি জান্নাতি না, পয়সা আছে, আপনি সফল না। আর আপনি বেলালের দিকে তাকান, হযরত বেলাল গরিব মানুষ, রাসূলুল্লাহর সময় বেলালের থাকার জায়গা ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য ছিলেন, রাসূলুল্লাহর মসজিদের বারান্দায় থাকতেন। বিয়ে করার মতো সামর্থ্য ছিল না বেলালের। হযরত বেলালের বাবা ছিল দাস, হযরত বেলাল নিজ বংশানুক্রমে ছিলেন দাস। সমাজে থার্ড ক্লাস নাগরিক নয়, বরং দাসদের সামাজিক মানুষের মূল্যটুকুও ছিল না, তাদেরকে মানুষ মনে করা হতো না। ওই বেলাল টাকাও নাই, পয়সাও নাই, থাকার ঘর নাই, খাওয়ার খাবার নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিন, বেলাল কি ব্যর্থ না সফল? কেন? আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল আল্লাহর জান্নাতি মানুষ, খুব সফল মানুষ। আমরা বেলালের নাম শুনলেই ভালোবাসায় মনটা ভরে ওঠে। যদি সেই কালো বেলালকে আজকে আমরা সোনাগাজী বাজারে পেতাম, আপনাদের এই ডাকবাংলা বাজারের মোড়ে বেলাল আজকে আসতো, আমরা পাগলের মতো দৌড়াতাম, ওই কালো বেলালকে কান্দে তুলে আমরা নাচতাম। আমাদের গায়ের জামা খুলে বেলালের পা মুছে দিতাম, বেলালকে জড়াইয়া ধরে কপালে হাতে চুমু খেতাম। ও প্রিয় ভাই, বেলালকে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। কিন্তু যদি ফেরাউনের লাশটা আমরা পাই কোনো খোলা মাঠে, আমরা জড়াইয়া ধরে চুমু খাবো না স্যান্ডেল দিয়ে পিটাবো? তো বেলাল তো গরিব, ফেরাউন তো ছিল প্রেসিডেন্ট। আসলে ক্ষমতার নাম সফলতা না। কারুন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কিন্তু আজকের পৃথিবীতে কারুন নামে একজন মানুষকে নাম পাবেন না। এই নামটাও গালি। কেউ কাউকে কারুন বললে সে মনে করে আমাকে কৃপণ বলা হয়েছে, গালি দেয়া হয়েছে। এজন্য হযরত ওমর বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। হযরত ওমর বলেন, তোমরা যারা ক্ষমতা পাইয়া ভাবো তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি অন্য অন্য মানুষের চেয়ে তুমি সফল মানুষ, আমি ওমর বলবো তাহলে ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু ফেরাউন সফল মানুষ। বরং আজকের পৃথিবীতেও তার লাশটা এখনো আছে। আল্লাহ তাকে ৩১০০ বছর পানির মাঝে বাসায়া রাখছে, পানিতে পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি তাকে খায় নাই। কেন রেখে দিয়েছে আল্লাহ নিজে কোরআনে বলেছেন,
আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবালাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ আমি রেখে দেব, যেন পরবর্তী প্রজন্মের জন্য তুই একটা নিদর্শন হতে পারিস। মানুষ যেন তোকে দেখে শিক্ষা নেয়, বুঝতে পারে ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। ফেরাউন সফল হলে আল্লাহ পানিতে চুবাতো না, গজব দিয়া মারতো না। এতে বোঝা যায় যারা প্রেসিডেন্ট, যারা মন্ত্রী, তারাই সফল, এ কথা বলার কোনো সুযোগ নাই। হযরত ওমর বলে, যারা পয়সাওয়ালা আছো তারা তো মনে মনে মাঝে মাঝে ভাবো, আমার অধীনে কতজন চাকরি করে, লাখ লাখ টাকা বেতন দেই, আমার ফ্যাক্টরিতে 500,000 কর্মচারী, 10,000 কর্মচারী, কত লোক আমারে দেখলে স্যার স্যার বলে বসা থেকে দাঁড়ায় যায়। জানো তুমি আমার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে? ভাবসাব কি পয়সাওয়ালা মানে তুমি সফল, নিজেকে ভাবো। ওমর বলে, তাহলে কারুনের দিকে তাকাও। কারুনের সম্পদের ব্যাপারে আল্লাহ নিজে সূরাতুল কাসাসে বলেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তদণ্ডের ভান্ডারগুলো খুলে দিয়েছি। কি পরিমাণ সম্পদ তার ছিল! আল্লাহ তাআলা সূরাতুল কাসাসে পবিত্র কোরআনের মাঝে বলেন, তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত, কিন্তু সে কারুনকে আল্লাহ সব সম্পদ সহ মাটির নিচে ধসায়া দিছেন। আজ থেকে 7-8 বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে এগুলো দেখার জন্য। কায়রো থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওখানে কারুনের বাড়ি। প্রাইভেট কার নিয়ে ঘুরতে গেছিলাম, দেখেছি সেখানে বিশাল জলাশয়, সমুদ্র, নামে বুহাইরায়ে কারুন, কারুনের উপসাগর, সবটা পানিতে ভরা, ময়লা পানি, নর্দমার মতো পানিতে দুর্গন্ধ। ওখানে আল্লাহ তার সম্পদ সহ তাকে মাটির নিচে ধসাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে। তার সম্পদ তাকে দুনিয়াতেও বাঁচাতে পারে নাই, আখেরাতেও বাঁচাতে পারবে না। সফলতা কিসে? কোনটা সফলতা? টাকাও না, ক্ষমতাও না। ওমর বলেন, সফলতার নাম হলো ঈমান, সফলতার নাম হলো তাকওয়া। কারণ যার ঈমান আছে, তাকওয়া আছে, তার জন্য জান্নাত আছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকি বান্দার জন্য আমি জান্নাত বানায়া রাখছি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল মানেই হলো মুমিন হবে জান্নাতি। জান্নাতের নাম কেন সফলতা? এর কারণ হচ্ছে, আপনি যদি জান্নাতি হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন নেয়ামত দেবে যেটা কোনোদিন আর কেড়ে নেবেন না। আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে বলবেন খালিদিনা ফিহা, চিরকাল এখানে থাকো। জান্নাতের নাম কেন সফলতা? কারণ যাকে জান্নাত দেবেন, সবচেয়ে ছোট জান্নাতটা হবে পৃথিবীর মতো 10 গুণ বড়। আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে জান্নাতে যে প্রাসাদ দেবেন থাকার জন্য, সবচেয়ে ছোট প্রাসাদ হবে 100 তলা উঁচু। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবেন, সবচেয়ে ছোট মর্তবার জান্নাতীর খাদেম থাকবে 80,000। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন, ওই ছোট মর্তবার জান্নাতীর হুর থাকবে 72 জন। আল্লাহর জান্নাতে বানানো প্রাসাদ গুলো, একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রৌপ্যের। ইভেন জান্নাতে যে গাছগাছালি হবে সেগুলো আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবেন।
প্রত্যেকটা হাদিসের অনুবাদ বলছি, হাদিসের ইবারত বলার সময় হবে না, রাত 11:15 অলরেডি বেজে গেছে। তাই বাংলায় বললাম, এই জান্নাত আল্লাহ আপনাকে দেবেন যদি আপনার ঈমান থাকে। তাই জান্নাতি হওয়ার জন্য প্রথম গুণ হলো মুমিন হতেই হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল, মানে মুমিনেরা জান্নাতি। আল মুমিনুন, এই আলিফ লাম ইস্তিগরাকি, সব মুমিন জান্নাতি। এবং মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। যত কাফের, যত মুশরিক, যত মুনাফিক সব হবে জাহান্নামী। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব নিয়ে তারপরে সামনে আগাবো। জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান কেমনে আনে সেটাও জানতেই হবে। বাংলাদেশের লোকদের ঈমানের সবচেয়ে বড় অভাব, প্রথম শর্তে ঘাটতি। অধিকাংশ নামাজি বেঈমান হয়ে বসে আছে। কত নামাজি আছে যে মুশরিক, কত নামাজি কাফের, হিসাব নাই। প্রিয় নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফিহিম মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ঈমান কেমনে থাকবে? মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক আছে না নাই? পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকে না যায়? ঈমান যদি চলে যায় পীরের পায়ে সেজদা দিলে, তাহলে আমরা কারণ খুঁজবো কেন গেল। উত্তর হলো ইবাদতের মালিককে। ইবাদত হবে কার? তো সেজদা কি ইবাদত নয়? তাই ইবাদত হবে শুধু আল্লাহর। এটাতে অন্যকে শামিল করলে শিরিক হয়। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন যে শিরিক করলো তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানাইলো। এখন শুধুমাত্র পীরের পায়ে সেজদা দেয়া শিরিক, এছাড়া কি আর শিরিক নাই? তো যদি পীরের পায়ে সেজদা দিলে বেডা মুশরিক হয়, আর বাকি শিরিক যদি আপনি করেন, আপনার খবর কি? আমাদের দেশে কত নামাজি মুশরিক, তার হিসাব নাই। এই যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের নেতারা কতজনরে মুশরিক হবে বেহিসাবি। হাতের মাঝে মাইক নিয়েই নেতারা বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। ভাইয়েরা, আমাদের ভোট দিয়েন, আপনারাই সব ক্ষমতার মালিক। আপনারা চাইলে আমরা ক্ষমতায় যামু, আপনারা না চাইলে ক্ষমতায় থাকবো না। আপনারাই ক্ষমতা দেন, আপনারাই ক্ষমতা থেকে নামান। আর কত সস্তা কথা কইয়া আমাদের ফার্ম দিয়া ভোট নিব, ঠিক না? বুঝাই দেবে যে আমরা ক্ষমতার মালিক। আমার প্রিয় ভাইরা, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক হলেন শুধু আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিককে, ইবাদতের মালিককে। তো আল্লাহর ইবাদত অন্যর দিলে শিরিক হয়। ক্ষমতার মালিক আল্লাহ, এখানে জনগণকে ঢুকাইলে কি শিরিক হবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও তার থেকে ক্ষমতা ছিনায়া নেও। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল মুলক, আসেনি? মুলক শব্দের অর্থই হলো রাজত্ব।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বরকতময়, ক্ষমতা তার হাতে, ক্ষমতা শুধু তার হাতে। তিনি যাকে চায় ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে নামাইয়া দেন। এই আয়াতগুলো যে কত সত্য আগে আমরা পড়েছি, আগে আমরা শুনেছি, আগে আমরা বুঝেছি। আর অগাস্ট মাসের 5 তারিখে আয়াত আমরা নিজের চোখে দেখেছি। কোরআনের কিছু কিছু আয়াত আমরা নিজের চোখে এবার দেখছি। আগে শুনছি জালেমদেরকে আল্লাহ নাকি শেষ করে দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে। জালেমরা সফল হয় না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হবে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, অহংকারীকে আল্লাহ সহ্য করে না। এগুলো হাদিসে পড়ছি, কোরআনে শুনছি, 5 তারিখে নিজের চোখে দেখেছি। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, গত 15 বছর যারা দেশ চালাইছে, পুলিশ তারা নিয়োগ দিছে সব নিজ দলীয় পুলিশ। এটা কনস্টেবল দলের বাহিরে নিয়োগ দেয় নাই, ঠিক না? র্যাবে যারা সব নিজ দলের লোক, সেনাবাহিনীতে নিজ দলের লোক, আনসার পর্যন্ত নিজ দলের লোক ঢুকাইছে। গত 15 বছর একটা চৌকিদার নেয়ার সময় দল তালাশ করছে। হাজার হাজার ফোর্স, সেনাবাহিনী, বিডিআর সহ যা আছে সব ওদের। এই দেশে হাজার হাজার কর্মী ওদের, মন্ত্রী ওদের, এমপি ওদের, মেয়র ওদের, ইউনিয়নের চেয়ারম্যান ওদের, মেম্বার ওদের, সব ওদের। ওরা পালাবে কেন? ওরা থাকবে না কেন? সেনাবাহিনীর প্রধান ওর নিজের আত্মীয়, উনি তাকে সেনাবাহিনীর প্রধান বানাইছে। উনি যাইয়া বলতেছে, ম্যাডাম আপনি ঘোষণা করছেন 2041, 2041, আর আমি ওয়াকার বলছি আপনার সময় আছে 45 মিনিট। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা ঘোষণা করছে 41 সাল। করে নাই? করে নাই? আল্লাহ বলে না, এসব চলবে না, অনেক হয়েছে, এবার সরো। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আল্লাহ। তাই হাজার হাজার কর্মী থাকার পরে, পুলিশ সেনাবাহিনী থাকার পরেও এমন ভাবে পালাইছে। আল্লাহ যে জালেমদেরকে বেজ্জতি করে, এটা আমরা দেখেছি। রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই, ঠিক না? দুপুরে খাওয়ার জন্য সকালবেলা রান্না হয় নাই, রান্নলো কে আর খাইলো কেনা? পরে ফলাফান যায় খায় তো খায়, আবার এটা ফেসবুকে দেখে। আপনারা দেখেন নাই? এবং নিজের যে আলমারির কাপড় চোপড় আছে, এটি নেয়ার সময়টাও পায় নাই। এক কাপড়ে পালিয়ে গেল। পরবর্তী পোলাপান যায় আলমারি বাইঙ্গা কাপড় বাইর কইরা কে কোনটা নিতেছে ভাগ কইরা এগুলো লাইভে আবার দেখায়। এমন কাপড়ও দেখাইছে যেটির নাম কওয়া যায়। বুড়া মানুষে কাপড় কি করছে আল্লাহ জানে। আমার দোস্ত, এবং এমন ভাবে পালাইছে, আল্লাহ যে বলে আমি জালেমদেরকে সহ্য করি না, সফলতা দেই না, বেজ্জতি করি, অহংকারীদেরকে আমি পছন্দ করি না। কথার মাঝে কি অহংকার, কেমনে কথা বলতো, মনে হয় যেন জমিনের মালিক তারা আর আমরা হয়ে গেছি ভাড়াটিয়া। কি অবস্থা! কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে বেজ্জতি করছে। আমেরিকা বলে নো এন্ট্রেস, আমার দেশে আসা যাবে না, বলে নাই? আমেরিকা বলছে আইসো না আমার দেশে। ব্রিটেন বলে এসো না। অথচ সজীব ওয়াদের জয় আমেরিকার নাগরিক, তার মাকে বলছে আসবা না। তার বোনের মেয়ে টিউলিপ, লন্ডনে তিনি মন্ত্রী ছিলেন, যদিও 3-4 দিন আগে তার মন্ত্রিত্ব আবার ক্যান্সেল হয়ে গেছে, পদত্যাগ করেছেন। ওই দেশ বলছে আসবা না। পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না, ভিসা যা ছিল ক্যান্সেল করে দিয়েছে। ইন্ডিয়া যদি জায়গা না দিত, পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পেত না। আল্লামা সাইদি বলে নাই, অবস্থা এমন হয়েছে, আল্লাহ এমন বেজ্জতি করছে, পৃথিবীর কেউ জায়গা দেয় না। আচ্ছা, আপনারা আমার এখানে যারা আছেন উপস্থিত, বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা যদি উমরা করার জন্য সৌদি আরবের ভিসা চাই, সৌদি আরব ভিসা দিব না? কিন্তু উনারা কইছে নাম না, আমার দেশ আইয়ের না, ভিসা দিব না। আচ্ছা, আমাদের রিক্সাওয়ালাও মালয়েশিয়া যেতে চাইলে মালয়েশিয়া ভিসা দেবে না? উনারা কয় যারা আমনেরে দিব না। এবং দুবাই চলে গিয়েছিল,
পত্রিকায় দেখেছি দুবাই এয়ারপোর্টে উনাকে 10 ঘন্টার মতো রেখে তারপরে আবার ইন্ডিয়া পাঠাইয়া দিছে। দুবাই সরকার বলে দিছে যে না, গো ব্যাক, চলে যান, মোদির কাছে ভালো, কারণ আপনারও জামাই নাই, বেডারও বউ নাই। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে যার যেখানে মানাবে সেখানে চলে যান। আমার আল্লাহ বেজ্জতি করে দিয়েছে। এটাই প্রমাণ হয় যে ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? শিরিক করবেন না, শিরিক করবেন না। আল্লাহ যাকে চায় ক্ষমতা দেয়, যাকে চায় ক্ষমতা থেকে টেনে নামাইয়া দেয়। ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া আজকে যে বড় চেয়ারে বসলো ক্ষমতা লইয়া, 5 তারিখের আগে উনি কি ঘুমে স্বপ্নেও দেখছে কোনোদিন ক্ষমতা বইব? বরং উনি ছিলেন এত বড় বড় মামলার আসামি। উনি যদি 5 তারিখের আগে কিছু ভেবে থাকেন, সেটা ভেবেছিলেন জেল যে কয়শো বছর হয়। কি ঠিক নয় কি ভাইয়েরা আমার? কারণ এক একটা মামলা 1000 কোটি টাকার চেয়ে বড়, এবং 1-2টা মামলা না, অসংখ্য মামলা উনার বিরুদ্ধে দাঁড় করাইছিল। উনাকে হাইকোর্টের চত্বরে এনে আদালতে তুলেছে। আমাদের জজ কোর্টের আদালতে তুলতে গিয়া উনাকে 8 তলায় হাইটা হাইটা উঠাইছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়া কয় লিফট বন্ধ, হাইটা হাইটা ওঠেন, বেটার বয়স হলো 84। আদালত উঠা দেখে হাকিম নাই। হাকিম কই? গেছে এক কামে, আমনে খাড়াই থান, বসার চেয়ারও নেই, দাঁড় করাইয়া রাখছে। আপনি নোবেল লরিয়েট হলে আমাদের কি আসে যায়, ক্ষমতা আমাদের হাতে, বেজ্জতি করে আপনাকে ছেড়ে দেব। ইশারা দিয়েছে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। 5 তারিখের আগে ডক্টর ইউনুস ভেবেছে প্রতি মামলায় যদি 10, 12, 15 বছর কইরা জেল হয়, তাও 250 বছরের নিচে। আমার আসমানের মালিক বলে না, ইউনুস এবার তোকে বড় চেয়ারে বসাইয়া দেব। বিপ্লব করলো পোলাপান আর নেতা হয়ে গেল ইউনুস। কি আশ্চর্য খবর না? ইউনুস মিয়ার পোলাপান কি রাস্তায় নামছে? উনি নিজে নামছে? উনি দেশে ছিল? আসমানের মালিক কাকে কোথায় বসায় বলা যায় না। তবে হ্যাঁ, ডক্টর ইউনুস যদি আবার উল্টা পাল্টা চলে, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আচরণ করে, তাহলে আমার আল্লাহ তাকে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য সাবধান থাকা লাগবে তাকেও। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 5 মাসে আমরা উনার কোনো আচরণ কোরআন বিরোধী এখনো পাই নাই। তবে হ্যাঁ, কোরআনের পক্ষে কিছু করেছে তাও না, আমরা দোয়া করি আল্লাহ তাকে কোরআনওয়ালা বানায়া দেখ। আমার বন্ধু, যদি আপনি মুমিন হন তাহলে সফল। শিরিক করলে ঈমান থাকে না, কুফর করলে ঈমান থাকে না, নিফাক করলে ঈমান থাকবে না। কিন্তু বাংলাদেশে এখন কুফরির সয়লাভ চলছে। কুফরির অভাব নাই। গত 15 বছরে রাষ্ট্রীয়ভাবে কুফর প্রমোট করেছে। আমাদের সিলেবাসের বইতে পর্যন্ত কুফরি ঢুকাইছে। তারা 2000 নাই, সেও মানে নাই, শুধু একটা আদমরে সেজদা করো, সে কয় না, ঈমান শেষ। এবার বাংলাদেশে কুফরি আছে কিনা সে জায়গায় আসেন। এখানে আমার সামনে কোনো কাদিয়ানি নাই, এটা আমি বুঝি। এই এলাকায় নাকি আছে, আশা করছি এখানে নাই, না থাকাই ভালো। যদি কেউ থাকেন তাহলে আপনাকেও বিনয়ের সাথে বলবো, ভাবুন, আমি কোনো কাদিয়ানিকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলি না, বুঝানোর জন্য বলছি। তাই যদি কোনো কাদিয়ানি ভাই এখানে থাকে, আমি তার কাছেও সরি বলবে, কারণে তিনি যদি কষ্ট পান। তুমিও আমার ভাই, তোমার বাবাও আদম, তোমার মাও হাওয়া, আমরা এক মা বাবার সন্তান, ঠিক কিনা? ও কাদিয়ানি ভাই, তোমাকে আঘাত দিতে বলছি না। এবার আসেন আমি আমার কথায় ফিরে আসি। কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা রাসূলুল্লাহকে শেষ নবী মানলো না, বেঈমান হয়ে গেল। এখানে আশা করছি কাদিয়ানি নাই, এখানে আশা করছি পীরের পায়ে সেজদা দানকারী নাই, এখানে ইবলিস শয়তান তো আমরা কেউ না, আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কিন্তু কাদিয়ানি কাফের হলো একটা আইন মানে নাম, ইবলিস শয়তান কাফের হলো শুধু আদমরে সেজদা দিতে চাইল না। এবার চোর ধরে হাত কাটো, 53 বছরে মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, 53 বছরে মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 53-54 বছরে মানলেন না। মদ পান করলে 80 বেত দাও,
54 বছরে মানলেন না। যে জমিন যার আইন চলবে শুধু তার। রাসূল তো 10 বছর কোরআন দিয়া মদিনা চালাইছে, আমরা বাংলাদেশ একটা দিনও চালালাম না। শয়তান মানে না একটা, আমরা মানি নাই কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر منهم على دينه كالقابض على الجمر। প্রিয় নবীজি বলছেন এমন একটা জামানা উম্মত আসতেছে, এমন একটা সময় উম্মত আসতেছে যে সময় ঈমানের উপরে দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে অঙ্গার রাখার মতো কঠিন হবে। এমন একটা সময় আমরা পার করতেছি কোরআনের পক্ষে কথা বলা পর্যন্ত কঠিন। 5 তারিখের পরে বুক ফুলায় কথা বলা যায়, কিন্তু গত 15 বছর শুধু কোরআনের পক্ষে জিহাদের কথা বলাতেও জেল খাটা লাগছে। কত ইমামের চাকরি চলে গেছে, কত হুজুরকে জেলে দেয়া হয়েছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো বুড়া আলেমকে তারা রিমান্ডে নিয়া পিটাইয়া 2টা হাঁটু হুজুরের অসল করে দিছে। মামুনুল হক ভাইকে বউ দিয়া ধর্ষণের মামলা করাইছে। আমাদের আমির হামজা ভাইকে 3টা বছর জেল খাটাইছে। কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমার মুফতি আমির হামজা ভাই বড় সহজ সরল মানুষ, যদিও মাইকের সামনে আসলে উনি খুব শক্ত কথা বলে। ব্যক্তিগতভাবে তাকে আমি খুব কাছ থেকে চিনি। একবারে সরল সাদা মাঠা মানুষ, বাচ্চা মানুষের মতো সরল। এই লোকটাকে 3টা বছর তো জেল খাটাইলই। যেদিন প্রথম ধরে নেয় ভাইটা বললেন 10 না 11 ঘন্টা 2 হাত বেঁধে এভাবে দাঁড় করাইয়া রাখছে। আপনারা একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে নিজে একটু 2 হাত তুলে ওয়ালের সাথে খাড়ায় থাকবেন যে কত মিনিট পারেন। দেখবেন যে 5-7 মিনিট পরে পারবেন না। 10 নাকি 11 ঘন্টা এইভাবে বাইন্ধা রাখছে। একজন নিরীহ আলেম, নির্দোষ আলেম। অপরাধ কি? অপরাধ হলো কে নাকি তলোয়ার লইয়া আমাদের সংসদ ভবন ভাঙতে গেছিল। কি লইয়া? আচ্ছা, তলোয়ার দিয়া সংসদ ভবন কোপ মারলে ভেঙে যাবো, ঠিক না? কয় পাগলের মাথা খারাপ হয়েছে। কি? কার মাথা খারাপ হয়েছে? তলোয়ার দিয়া নাকি সংসদ ভাঙতে গেছে ঘোড়ায় চড়ে। ওখানে ওরে অ্যারেস্ট করছে। করার পরে তার মোবাইলের মাঝে আমির হামজা ভাইয়ের ওয়াজ পাইছে, এজন্য আমির হামজা আসামি আছে। মোবাইলের ভিতরে শাহরুখ খানের ছবি, সিনেমা আছে না নাই? বাংলাদেশে আলমগীরের সিনেমা আছে না নাই? আচ্ছা, এই জন্য কি নায়ক আলমগীর ধরন যাব? শাহরুখ খান ইন্ডিয়াতে অ্যারেস্ট করা যাবে? আশ্চর্য তো, আমার মোবাইলের মাঝে কতজনের ছবি থাকতে পারে। এই জন্য বেডারা দায়ী হবে, তারা 10টাকে মগের মূল্যক বানাইছিল। সবার চোখের পানি এক জায়গায় জমা হয়েছে, তো আল্লাহর গজব পড়ছে। এমন গজব তো পড়ার কথা ছিল না। যারা স্বাধীনতার সবচেয়ে দায়িত্ব পালনকারী দল, এই দেশে যাদের এত জনশক্তি, ওরা এরকম 300 জন এমপি একসাথে পলাই যাইব, এবং দেশের মাঝে নাম নেয়ার মতো কেউ নাই। কত বড় বড় মূর্তি বানাইছিল, গলায় রশি লাগায় টাইন্না মারিত পালাইছে। কেউকে দেখলাম মাথার মাঝে উঠে প্রস্রাব করে দিতেছে। এর চেয়ে বেশি বেজ্জতি আর আল্লাহ কেমনে করত? হ্যাঁ বন্ধু, সত্য বলা কঠিন ছিল। আলহামদুলিল্লাহ, এর মাঝেও আল্লাহর কিছু বান্দা ছিল যারা আল্লাহর মাইকের সামনে এসে কোরআনের হক কথা বলতে দ্বিধা করে নাই। আপনি কুফরি করবেন, ঈমান শেষ। আল্লাহর কোরআনের আইনগুলো আজকে সমাজে নাই। নামাজে আছে, সমাজে নাই। মসজিদে আছে, আদালতে নাই। কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এই জন্য কুফর থেকে ফিরে আসতে হবে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরক ছেড়ে দিতে হবে।
ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় গুণ হলো যারা নামাজে হবে খুব বিনয়ী। সফল মোমেন তারা নামাজের মাঝে খুশু খুদুওয়ালা যারা। খুশু খুদু হচ্ছে নামাজ হবে আল্লাহর দিদারের মতো, নামাজ হবে মনোযোগ দিয়ে, নামাজ হবে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম, নামাজ হবে আল্লাহর দিদার। নামাজ এমন ভাবে পড়বে, নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যাবে, নামাজে দাঁড়ালে প্রশান্তি পাবে। আমার রাসূল নামাজ পড়তেন, দুই পা ফুলে মোটা হয়ে যেত, এমন রুকু দিতেন সেজদার কথা যেন ভুলে যেতেন। এত লম্বা সেজদা, মা আয়েশা বলেন মাঝে মাঝে আমি ভাবতাম তিনি সেজদায় ইন্তেকাল করেছেন। আর আমাদের নামাজে রূহ হারিয়ে গেল। নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে বসে না, মনে হয় যেন মুরগি খাবার খাচ্ছে, টুকটুক করে সেজদা দিচ্ছে। এমন কোরআন তেলাওয়াত করছে যার গতি বিমানের চেয়ে বেশি। আশ্চর্য হয়ে যায় নামাজি যখন পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সুন্নাহ আমিও পড়ছি, দেখি সূরা ফাতিহা অর্ধেক পড়ার আগে ওনার এক রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শুরু। অবাক হয়ে যাই, এই নামাজ, এই গতি। রমাদান সামনে আসছে, এই রমাদানে তারাবির নামে তামাশা শুরু হবে। বাংলাদেশের 50% বেশি মসজিদে এমন কেরাত পড়ে যে কেরাতের শব্দ পর্যন্ত বোঝা। কি পড়ছে ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না। শুধু শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার সময় হয়েছে। এই জন্য গ্রামের কিছু কিছু মসজিদে দেখবেন যে হুজুর যখন কেরাত পড়ে পোলাপান মোবাইল টিপে বয়ে বয়ে, কেউ কেউ আছে বারান্দা গল্প করে, শুধু জালিমিনের টানের অপেক্ষা করে। যখন শেষ দিকে টান ফুরবে এবার দৌড় মার, আল্লাহু আকবার। এমন দেখা যায় না? হুজুর এমন গতি, বাবারে বাবা, ভ্রমরের গুঞ্জরণ ছাড়া কিচ্ছু বোঝা যায় না। আশ্চর্য, আশ্চর্য। অথচ তুমি কার সামনে দাঁড়িয়েছো তুমি ভুলে গেছো, তুমি আরশের মালিকের সামনে দণ্ডায়মান। তুমি কার সাথে তাড়াহুড়ো করছো? قال رسول الله إذا قال مالك يوم الدين قال تعالى مجدني عبدي إذا قال إياك نعبد وإياك نستعين قال تعالى هذا لعبدي ولعبدي ما سأل। বান্দা এক আয়াত পড়ে আল্লাহ একটা জবাব দেয়, এভাবে নামাজ আগায়, আল্লাহ বান্দার কথোপকথন চলে। কিন্তু আমাদের ইমাম সাহেব তারাবিতে এক নিঃশ্বাসে 7 আয়াত শেষ। আল্লাহ কইব কোন জায়গা দিয়া, ফাঁকে তো নাই, ঠিক না? আল্লাহ যে জবাব দিব ফাঁকে তো দেন, হে শুধু একতরফা কইয়া যায়। আশ্চর্য। আর আমরা কি ইমাম সাহেবের দোষ দিলাম? ইমাম সাহেবের দোষ একা না, কারণ মসজিদের সভাপতি কয়ে দিছে হুজুর জোরে মারেন, ছক্কা ফিরান হুজুর, ঠিক না? হুজুরের টাইম বাইন্দা দেয়, হুজুর এতক্ষণের ভিতরে শেষ করলে আমরা খুশি। যদি হুজুর পারে 20 রাকাত 18 মিনিটে, তাহলে তো একখান হুজুর পাইছি। সেক্রেটারি সভাপতির কানে কানে কয় হুজুর রে দুধ রোজ কইরা খাওয়ান, কালকে যেন 15 মিনিটে পারে। আর ধীরে সুস্থে পড়লে মন খারাপ করে। আপনারা কি করেন? হুজুরের সুন্দর কেরাত, হুজুরের সুন্দর খুশু খুদুস সালাত, হুজুর বিরতি দিয়া সুন্দর করে পড়ে। রাসূলুল্লাহর কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াকাফা, আর রহমানির রহিম সুম্মা ওয়াকাফা, মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ওয়াকাফা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আয়াত পড়ে তিনি থামতেন। হুজুর সুন্দর করে পড়ছে, 4 রাকাতের পরে আপনারা কানাকানি করেন দূর হুজুরটা আলসিয়া, হুজুরের কোনো মনে কাম কাজ নাই। আমাদের ব্যস্ততা আছে না? 8 রাকাতের পরে বের হয়ে যান, অর্ধেক দেখা যায় মসজিদে 3 কাতারের জায়গায় 1.5 কাতার আছে, বাকি 1.5 কাতার নাই। 10 কাতার হলে 5 কাতার আছে, 5 কাতার নাই। সভাপতি সাহেব নামাজের পরে হুজুরে কয় হুজুর যেমনে পড়ছেন ভালো, তবে হুজুর শেষে কিন্তু বেতন কম হইলে আমার দোষ নাই। মানে ইশারা দিয়া দেয় আর কি, মুসল্লি না থাকলে বেতন দিব কেডা?
হুজুর মনে মনে ভাবে কথা তো ঠিক, আমার পেট আছে, পিঠ আছে, বউ আছে, পরিবার আছে, আমার পোলা পান্ডে ঈদের সময় নতুন কোত্তা জামা কাপড় কিনে দেয়া লাগবো না, তো বেতন না ফাইলে কোত্থেকে দিমু? তাই হুজুরও পরের দিন এমন গতি দিছে, কেউ বুঝুক আর না বুঝুক, যা তোরাও শেষ আমিও শেষ। আল্লাহু আকবার। এই নামাজ আল্লাহ তোমাদের চেহারার মাঝে ফিকে মেরে দেবে। কার সামনে দাঁড়িয়েছো দোস্ত? তুমি কি জানো না কার সামনে খাড়াইছো? যার সামনে জিবরিল আমিন পর্যন্ত সোজা হয়ে খাড়াই থাকে, কথা বলে না অনুমতি ছাড়া। যিনি কিয়ামতের দিন প্রকাশিত হলে আল্লাহর নবীরা পর্যন্ত কথা বলবে না, ইয়া নফসি করতে থাকে। দুনিয়ার সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বলছেন আখিরু লাহু সাজদা, কথা আমিও বলবো না, আমি সিজদায় পড়ে যাব। আর তুমি তার সামনে দাঁড়িয়ে ফাজলামি শুরু করছো, কিসের কেরাত পড়ো এসব? আপনাদের এলাকায় চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আছে না? আপনার কোনো প্রয়োজনে আপনি চেয়ারম্যানের বাড়ি গেলেন, উনার অফিসে গেলেন। চেয়ারম্যানের অফিসে যাওয়ার পরে আপনি অফিসে ঢুকলেন, আর ঢুকে বলতেছেন, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার একটা জরুরি কাজ আছে, সে কাজের জন্য আপনার কাছে এসেছিলাম, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রবলেমটা হলো আমার এই। চেয়ারম্যান কবে কি রে পাগল হইল কবে? বলবে না? বলবে না যে বেটা আইসে দরজা ধাক্কা মেরা কি শুরু করছে? চেয়ারম্যান সাহেব বলবে যে এই ভাই আপনি থামেন না, তা আপনি এরকম শুরু করছেন কেন? আপনি এবার জবাব দিলেন যে আমার খুব ব্যস্ততা আছে তাই। চেয়ারম্যান সাহেব বলবে আপনি ব্যস্ত হলে আসলেন কেন? আপনার কি জোর করে আনছি? যেহেতু আপনার প্রয়োজনে আপনি আমার অফিসে এসেছেন, আপনাকে ধীরস্থিরভাবে বসতে হবে, তারপর আমি শুনতে চাইবো, আপনাকে বলতে হবে, যখন আমি বলতে চাইবো আমাকে বলতেও দিতে হবে। আর সময় নাই, বেরিয়ে যাও, তোমার মতো লোক দরকার নাই। এবার বিবেক সম্পন্ন আল্লাহর বান্দার আপনারা বলুন তো, মসজিদে কি আল্লাহ টাইনা নিয়েছেন? আপনি গেছেন? কথা কয় না কেন? আল্লাহ জোর করে আনিছে তো আল্লাহর ঘরে আপনি গেলেন, আল্লাহর সাথে কিসের তারা হলো? কিসের তারা? আল্লাহ বড় ধৈর্যশীল, এজন্য তিনি আমাদেরকে আছাড় মারে না, আমাদেরকে গলায় ধাক্কা দেয় না ফেরেশতা দিয়া, কারণ তার নাম সাব্বার, তিনি বড় ধৈর্যশীল। এজন্য নামাজের মাঝে হবে খুশু, নামাজের মাঝে হবে খুদু। আমাদের নামাজ আমাদেরকে আল্লাহর কাছে যেন নেয়। قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد। নবীজি বলেন বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, এই সিজদায় গিয়ে মনের যত দোয়া আছে সব আল্লাহর কাছে বলো। আমরা যখন যাই মসজিদে, মসজিদ কার ঘর? সবাই বলেন না, কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরে যাই, আল্লাহর বাড়িতে যাই। আল্লাহর ঘরে আল্লাহর বাড়িতে যাওয়ার পরে যখন সেজদা দেন তখন আল্লাহর বাড়িতে না, তখন চলে যান স্বয়ং আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে যাই। এবার সেজদায় গিয়ে আমি বলবো, আমার রব, আমার শরীরটা ভালো না, ডাক্তারের ওষুধে সারে না, তোমার কাছে আসছি, তুমি সুস্থ করে দাও। ওষুধ সারা সুস্থ করার ক্ষমতা তোমার আছে না নাই? আমি সেজদায় গিয়ে বলবো, আল্লাহ আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে পারছি না। আল্লাহ আমার ছেলে বড় হয়েছে, চাকরি পাচ্ছে না। আল্লাহ আমার মা অসুস্থ, মা চিকিৎসা হচ্ছে না। আল্লাহ আমার এই সমস্যা, ও সমস্যা, তোমার কাছে এসেছি, তুমি সমাধান দাও। বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। আল্লাহ টিক চিহ্ন যদি দিয়ে দেয় সব সমাধান হয়ে যাবে, সব সমাধান হয়ে যাবে। তোমার নামাজ তোমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ৩ নাম্বার গুণ হলো যারা প্রয়োজনীয় কথা কাজ পরিত্যাগ করবে। ৪ নাম্বার হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা যথাযথভাবে যাকাত আদায় করবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের লোক দারুণ গাফেল, অসংখ্য পয়সাওয়ালা যাকাত দেয় না। আর যারা যাকাত দেয় অনেকেই যাকাত দেয় লামসাম, হিসাব করে না। যাকাত দেওয়ার বিধান হচ্ছে যাকাত দেয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। হিসাব ছাড়া যাকাত দিলে যাকাত হয় না, সাদাকা হয়। মাগরিবের টাইমে আপনি 4 রাকাত নামাজ পড়লেন এক নিয়তে,
কথা বোঝেন, আবার বলছি, মাগরিবের আজান হলো, আপনি 4 রাকাত নামাজ পড়ছেন এক নিয়তে, এই 4 রাকাত নফল হবে, ফরজ হবে না। কারণ মাগরিবের ফরজ কয় রাকাত? মাগরিব পড়া ফরজ, 3 রাকাত গন্যা গন্যা পড়া ফরজ। মাগরিবের আজানের পরে 2 রাকাত পরে সালাম ফিরাইছেন, নফল হবে, ফরজ হবে না। 4 রাকাত পড়েছেন, নফল হয়েছে, ফরজ হয় নাই। মাগরিব যেমন ফরজ, 3 ফরজ। যাকাত যেমন ফরজ, 2.5% হিসাব করো ফরজ। পয়সাওয়ালা মানুষরা কয় কি জানেননি, ম্যানেজার সাহেব 2 টাক শাড়ি 1 টাক লুঙ্গি এলাকায় মাইকিং করে দেন, আগামী সপ্তাহে সোমবারে আমরা যাকাত দেব। ম্যানেজার সাহেব বলে, স্যার এখন যাকাতের হিসাব করবো না, কত বেশি কথা বলেন কেন, আমি কি বুঝি না? মানে কি জানেননি, বেটা হিসাব করে দেখছে, হিসাব করলে 1 কোটি হয়ে যাবে। এই জন্য সে এত টাকার যাকাত দেবে না, সে যাকাত দেবে ধরেন 2 টাক শাড়ি কত হবে, 1 টাক লুঙ্গি কত হবে, সব মিলে 12 লাখ 15 লাখ। আল্লাহরে কয়ে দেব, আল্লাহ যাকাত দিছি, এলাকার পাবলিক সাক্ষী আছে, আর পয়সাও বাইসা গেছে, জান্নাতে সুর করে চলে যাবে, ঠিক না? আমরা অনেকে আল্লাহরে মনে করি, আল্লাহ মনে খুব সোজা সরল, আমরা যা বুঝাবো আল্লাহ তাই বুঝে জান্নাত দিয়ে দেবে, এত সোজা। যাকাত ঠিকঠাক করে দেবেন, হিসাব করে দেবেন। আরেকটি কথা বলে যাই, কখনো যাকাতের শাড়ি দেয়া যাবে না, লুঙ্গি দেয়া যাবে না, বস্তু কেনে দেবেন না। যাকাত আসছে 2.5% টাকা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিবের হক। বছর যখন চলে যায়, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে জমা, 2,500 টাকা, এটা আপনার হক না গরিবের হক? গরিব পাবে টাকা, কিন্তু আপনি টাকা না দিয়া তাকে লুঙ্গি কিনে দিলেন, সে কি আপনারে টেলিফোন করে কইছিল যে আমি বাজার চিনি না, আপনি লুঙ্গি কিনে দেন? ওর দরকার ওষুধ কেনার টাকা, ওর দরকার ঘরের চাল ছিদ্র হয়ে গেছে, টিন কিনা দরকার। ওই গরিবের দরকার স্কুলে বাচ্চার বেতন দিতে পারে না, 3 মাস আটকা পড়েছে। ওই গরিবের দরকার দোকানে বাকি খেয়েছে, 3 মাসের টাকা জমে আছে, আল্লাহ তাকে দিয়েছে সে দারিদ্রতা যেন বিমোচন করতে পারে, কষ্ট যেন লাঘব হয়। আপনি দিলেন শাড়ি, আমি দিলাম লুঙ্গি, উনি দিল শাড়ি, শাড়ি দরকার বছরে 3টা, পাইয়া গেছে 14টা, তো বাকি 11টার কি হবে? এখন সে ঈদের পরে এই 11 শাড়ি কান্দে নিয়ে সোনাগাজী বাজারে যাবে, শাড়ি দোকানদারের কাছে গিয়ে বলবে যে ভাইজান আমি তো 11টা শাড়ি পাইছি, আপনি একটু কিন্না আমারে কিছু টাকা দেন। ওই বেটা শাড়ি দইরা কয়, চাচি এটা তো শাড়ি না, এটা তো মশারি, এটা তো নবাবপুর থেকে কিনছে, যেখানে লেখা আছে এই দোকানে যাকাতের শাড়ি বিক্রি হয়। তাহলে বোঝা গেল যাকাতের আলাদা শাড়িও আছে, যেটা অনেক কম দাম, এটা পাতলা ফিরফিরে, কারো বউ পরবে না, কাজের মাইয়াও পরে না, ওই গরিবের হাতে তুমি দিবা। গরিব তো গরিব, কি করবে, যাই কি দেয় জানি, পরে এই মশারি লইয়া পরে ঠেকায়। চাচারে কয় যে দোকানদার, চাচা আপনি যা পারেন দেন। ওই বেড়া তখন লামসাম কিছু টাকা দেয়, তাকে দেওয়ার সময় ঠকাইছ, সে বেচার সময় আবার ঠকেছে, তার হক ঠকানোর অধিকার তোমারে দিছে কে? আল্লাহর সাথে কত তামাশা আর করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আরেক গুণ হলো চরিত্রের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয়ামানাতিহিম ওয়াহদিহিম রাউন, ওয়াদা করলে খেলাপ করা যাবে না, অঙ্গীকার ভঙ্গ করা যাবে না, এবং আমানতের কখনো খেয়ানত করা যাবে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এবার বললেন কোন মুমিন সফল, তার গুণ কি? আলোচনা করতে থাকলেন গুণাবলীগুলো, বলতে বলতে 10 নম্বর আয়াতে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণ যারা অর্জন করবে তারাই মালিক হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, কিসের মালিক হবে? এই গুণ যারা অর্জন করবে, আল্লাহ নিজে বলেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। সুবহানাল্লাহ। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে দেখি রাসূলুল্লাহর ভাবের পরিবর্তন। আমরা বুঝেছি ওহী নাজিল হচ্ছে। যখন প্রিয় নবীজির উপর ওহী নাজিল হতো তখন তিনি কথাবার্তা বলা বন্ধ করে দিতেন। উনার ভাবের পরিবর্তন হতো। মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায় প্রচন্ড শীতের মাঝেও ওহী নাজিলকালীন সময়ে প্রিয় নবীজির কপালের মাঝে বিন্দু বিন্দু ঘাম জমে যেত, কারণ ওহী অত্যন্ত ভারী জিনিস। এই জন্য প্রিয় নবীর ভাবের মাঝে পরিবর্তন হতো। ওমর বলেন, আমরা দেখলাম ভাবের পরিবর্তন, বুঝলাম ওহী নাজিল হচ্ছে। অপেক্ষা করছি কি ওহী এসেছে শুনবো। রাসূলের ভাব আবার ঠিক হয়ে গেল, তিনি স্বাভাবিক হলেন, আমাদের দিকে ফিরে বসলেন। তারপর বললেন, এই মাত্র জিবরিল আমিন সূরাতুল মুমিনুনের 11টি আয়াত নাজিল করলেন। এই আয়াতে যে গুণগুলো আছে, এই গুণগুলো যে মুমিন অর্জন করবে সে হাসতে হাসতে জান্নাতে ঢুকবে। আল্লাহ বললেন তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। তার দূত নবী মুহাম্মদ বলেন হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে বোঝা যায় এখানে যে গুণগুলো আছে এগুলো গুরুত্ব অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে সেই কথাগুলো শোনাবো। এই কোরআন হচ্ছে আমাদের হেদায়াতের একমাত্র কিতাব। যে ব্যক্তি হেদায়াত নিতে চায় তাকে কোরআনের কাছে আসতেই, এর বিকল্প কোনো কিতাব পৃথিবীতে নাই। এবং যে ব্যক্তি হেদায়াত নেয়ার জন্য কোরআনের কাছে যাবে না সে হেদায়াত পাবে না। আর যদি হেদায়াতের জন্য অন্য কোথাও যায়, কোরআন বাদ দিয়া, আল্লাহ তাকে হেদায়াত থেকে আরো দূরে সরাইয়া দেয়। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়াতের জন্য কোরআন বাদ দিয়া অন্য কোথাও যাবে, হেদায়াত তো পাবেই না, আল্লাহ আরো হেদায়াত থেকে ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেবে। এবং যে ব্যক্তি আল্লাহর কোরআনকে হেদায়াতের কিতাব হিসেবে গ্রহণ করবে না, বরং কোরআন থেকে দূরে থাকবে, হাসরের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ বানাইয়া তুলবে। আল্লাহর সামনে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। প্রথম হলো সে থাকবে অন্ধ, দ্বিতীয়ত সে হবে মামলার আসামি। ওই ব্যক্তি যে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই। আল্লাহ তাআলা বলছেন, এই দুটা কথাই কোরআনে আছে। আল্লাহ বলছেন, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির, আমার কোরআন থেকে নিজকে বিরত রাখবে, মুখ ফিরিয়ে নেবে, দূরে থাকবে, আমি দুনিয়ায় তাকে সংকীর্ণতায় ফেলে দেব। টাকা থাকতে পারে, সুখ কেড়ে নেব, অর্থ থাকবে, খাবার কেড়ে নেব, নিজের সন্তান থাকবে, উল্টা আচরণকারী বানাইয়া দেব, সম্পদ দিয়া সম্পদকে তার অশান্তির কারণ বানাইয়া দেব, তার স্ত্রী থাকবে, অবাধ্য বানিয়ে দেব, দুনিয়ায় এমন অসুস্থতা দেব যেটার চিকিৎসা করার ক্ষমতা ডাক্তারেরও থাকবে না। তাকে আমি দুনিয়ায় বিপদে মুসিবতে ফেলে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ বানাইয়া তুলব। তারপরে সে আল্লাহকে কিয়ামতের দিন বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে তুমি আমাকে অন্ধ বানালে কেন? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে মিয়া, তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল,
তুমি সেটা থেকে ভুলেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, পড়ো নাই। কোরআন পড়তে জানেন না এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? পড়তে জানেন কিন্তু অর্থ জানেন না এমন আছে কিনা? অর্থ জানেন কিন্তু মানেন না এমন আছেন কিনা? আত্মসমালোচনা করুন, আল্লাহ আপনার কথা বলতেছে এখানে। তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, এই কোরআনে আমি বলেছিলাম চোর ধরে হাত কাটো। 54 বছর তোমরা দেশ চালাইছো, একটা চোরের হাত কাটো নাই। এ কোরআনের মাঝে আমি বলেছি জানা করলে 100 বেত লাগাও। 54 বছর দেশ চালাইছো, আমার আইনে একটা জেনার শাস্তি দেও নাই। আমার রাসূল তোমাদের বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে। 54 বছর দেশ চালাইছো, তোমরা মুসলিম ছিলে, হিন্দু বৌদ্ধ ছিলে না, কিন্তু কোরআন হাদিস থেকে মুখ ফিরাইছো। একটা মাদক সেবীকে 80 বেত দেও নাই। আমি কোরআনে বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমি কোরআনে বলেছি আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার আইনে বাংলাদেশ একদিন চালাও নাই। আমি কোরআনে বলেছি সুদ খেও না, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, কিন্তু সুদ খাইছো। বলেছি লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না, ফাইল আটকায়া ঘুষ খাইছো। বলেছি আমি ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না, অথচ ওজনেও কম দিছো, মালেও ভেজাল দিছো। বলেছি আমি বোনের সম্পদ, অন্যের হক, আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক দাও, অথচ ভাই হিসাবে বোনের হক দেওয়া উচিত ছিল, উল্টা বোনের হক নিজে খাইছো, নিজেরটাও খাইছো, বোনেরটাও খাইছো। তোমার কাছে আমার আয়াত গিয়েছিল কিন্তু ফানাসিতাহা, তুমি আমার আয়াত মানো নাই, ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোরে চোখ দেব না, অন্ধ বানাইলাম, তোর মতো বান্দার আমার দরকার নাই, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। বলুন তো আখিরাতে নেতৃত্ব কার? কর্তৃত্ব কার? একচ্ছত্র আধিপত্য কার? আল্লাহ মুখ ফিরে নিলে কি উপায়? কোরআন হেদায়েতের কিতাব, মুখ ফিরাবেন না। ও হতভাগা মুসলমান, এমন কিতাব পাইয়া তুমি এই কিতাব থেকে কেমনে বেখবর থাকো? এই কিতাব ব্যক্তিকে পরিবর্তন করে সোনার মানুষ বানায়। এই কিতাব দেশ পরিবর্তন করে সোনার দেশ বানায়, সোনার সমাজ বানায়। যেই যুগে কোরআন এসেছিল, পৃথিবীর সব মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে ইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কোরআন আসার পরে আমার রাসূল বলেন খায়রুল কুরুনি করনি, না, তোমাদেরটা এখন আর নাই, বরং আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এই কোরআন আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি করেছে। এই কোরআনের ছোঁয়া যাওয়ার পরে সাহাবারা যারা মদ পান করতেন, চুরি ডাকাতি করতেন, যারা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করতেন, যে ওমর রাসূলের কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নিয়েছিল, এই কোরআন সেই সাহাবীদেরকে আকাশের তারকার চেয়ে দামি মানুষ বানাইয়া দিয়েছে। এই কোরআন তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তা থেকে? কেন পড়নি? কেন মাননি? কেন বোঝনি? এই জন্য তোমার প্রথম শাস্তি, তুমি হবে অন্ধ। দ্বিতীয় হলো প্রিয় নবী আল্লাহর কাছে বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এসে বলবেন, ও আমার রব, আমার উম্মতের অমুক 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 আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে, জীবনে সমাজে এটা গ্রহণ করে নাই, আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আমার সামনে যারা আছেন
হাসরের ময়দানে রাসূলের সুপারিশের আশা আমাদের আছে না নাই? নিজের আমল দিয়ে যথেষ্ট মুক্তি পাবেন না সুপারিশ লাগবে? তো রাসূল যদি মামলা দেয় সুপারিশ করবে কে? এই জন্য আখিরাতে যারা নাজাত চান, সফলতা চান, কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন। আমি বুঝি না যে মুসলমানের সন্তান কেন কোরআন ছেড়ে দিল। 53টা বছর আমরাই তো দেশ চালাইলাম, 54 বছর ৭১ থেকে 2025 কোন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান এই দেশের আইনমন্ত্রী হয় নাই। ঘুরে ফিরে মুসলমানের হাতে তো 53-54 বছর ক্ষমতা। আপনাদের কাছে জবাব চাই, 92% মুসলমান যদি আমরা হই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ আছে না নাই? ডক্টর কামালের লেখা সংবিধানের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? ডক্টর কামালের লেখা সংবিধান নির্ভুল না কোরআন নির্ভুল? তো কোরআন যদি দামি হয়, নির্ভুল হয়, এটা বাদ দিছ কেন? কোন কারণ? বরং ডক্টর কামালদের লেখা ওই সংবিধানে যত আইন ঢুকাইছে সবগুলা ব্রিটিশদের থেকে হাওলাত করা। ঠিক না? ঠিক না? আমাদের দণ্ডবিধির যত আইন আছে সবগুলো ব্রিটিশ আমলে লেখা। এজন্য আপনারা দেখবেন আজ থেকে 150 বছর আগের আইন, 200 বছর আগের আইন, ওই ব্রিটিশরা যেগুলো লেখছে ওগুলো বেটা হাওলাত নিস। অথচ ডক্টর কামাল মিয়া খ্রিস্টান না মুসলমান? তো সে বেটা ব্রিটিশের আইন নিল কেন? কারণটা কি? এরপরে এবার বলেন ডক্টর কামাল মিয়ারে এবার বাদ দেন। উনি সংবিধান লেখার পরে আজ পর্যন্ত সংবিধান ঠিক উনি যেমন লেখছে তেমনই আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? শিক্ষিত ভাইয়েরা কথা বলেন, পরিবর্তন হয়েছে নি? মোট 18 বার। মাশাআল্লাহ, একজন কয়ে দিছে 18 বার। 18 বার পরিবর্তন হওয়াই তো প্রমাণ করে এটা কোরআন হাদিস না, এটা পরিবর্তনযোগ্য। আর পরিবর্তন যেহেতু করা যায়, তাহলে ব্রিটিশ আইন বাদ দিয়া কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? কিন্তু 53 বছরে তারা কেন ঢুকাইল না আমি এটা বুঝলামই না। ও দোস্ত, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু থাকতো তাহলে সমাজটা হতো শান্তির সমাজ। আমরা তো দেখেছি জাহিলিয়াতের যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশান্তি কাকে বলে। কিন্তু হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান হলেন, অর্ধ দুনিয়ার সম্রাট, তখন শান্তি এমন ভাবে আসছে, অর্ধ দুনিয়ার খলিফা ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন নাই। কি শান্তি! আমাদের দেশের প্রধানমন্ত্রী একা একা রাস্তা যায়নি, সাহস করব না। আমার বন্ধু সামনে পিছনে ডাইনে বামে শুধু পুলিশ আর পুলিশ, এসএসএফ, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আরো কত কিছু বানাইছে। সব আগ থেকে অ্যালার্ট। কি আজীব, যেখানে যাবে 1 সপ্তাহ আগে সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা দল চলে যায়, সাথে কুত্তাও নেই। ঠিক না? এটার নাম দিয়েছে ডগ স্কোয়াড। দেখেন অবস্থা, কুত্তা মুত্তা আগে ফাটাইয়া দেয়। কি টেনশন, কে কোন দিয়া মেরালায় কোয়া যায় না। আর ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন সফর করতে, সাথে ওটের রশি টানার জন্য একজন সঙ্গী, আর কোনো বডিগার্ড নাই। শান্তি কাকে বলে? মানুষ খাইতে পায় না, গরিব মা তার সন্তানকে খাবার দিতে পারে না, রাতের বেলায় সন্তান কান্না করছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর ওই মহিলার বাড়িতে টের পাইয়া নিজের কাঁধের মাঝে আটার বস্তা তুলে নিজে কাঁধে করে পৌঁছাইছে। আর এখন আমাদের দেশের নেতারা হেদার চান্স পাইলে আমরা টাকা বিদেশ পাঠাইয়া দেয়। ঠিক না? আমরা গরিবেরা কষ্ট মষ্ট করে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি ভিক্ষা করি না। আমরা চাকরিজীবী, 10 টাকা 5 টাকা জমাইতে জমাইতে আমরা কিছু টাকা ব্যাংকে জমাই। হাইরে মাইয়া বড় হয়েছে, বিয়ে লাগবে, বিয়েতে খরচ আছে, তাই ফকিরও অ্যাকাউন্ট করে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি।
এবং আমাদের প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক, 400 কোটি। এটাকে আমরা কইছি না নেত্রী কইছে? তাহলে আমাদের প্রশ্ন হলো, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়ির মালিক কত কোটি টাকার মালিক? আমার দোস্ত দেশটারে ফতুর বানাইয়া দিছে, তলাবিহীন জরি। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে টাকা দিতে পারে না। সিডুইল ব্যাংক অনেকগুলো টাকা চেক ফিরাইয়া রিফিউজ করে, টাকা নাই পরে আসেন। হযরত ওমর কাঁধে করে চালের বস্তা আটার বস্তা পাবলিকের কাছে পৌঁছিয়ে দেয়, আর আমাদের নেতারা পাবলিকের টাকা বিদেশ পাঠায়া কানাডায় বেগম ভারত বানায় তোলে, ঠিক না? এখন চোর ধরে হাত কাটার আইন তারা কেন করবে? তারা নিজেরাই তো জানে, যদি চোর ধরে হাত কাটার আইন হয়, অনেক নেতার নিজের হাত থাকবে না। আয়নার সামনে দাঁড়াইলে তারা আয়নার ভিতরে চোর দেখতে পায়, ঠিক নেই? আয়নার সামনে খাড়াইলে কি দেখে? তখনই কয় যে হুজুররা সব চোর ধরে হাত কাটার আইনের কথা কয় কেন? এগুলো মধ্যযুগীয় আইন, যখন কোরআনের সরাসরি বিপরীতে দাঁড়াইতে সাহস করে না, কারণ মুসলমানের দেশ, তাই উল্টায়া ঘুরাইয়া ফিরে আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধাপরাধী বলে মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দেয়। ওরাও জানে যে আসলে ওরা যুদ্ধাপরাধী। আল্লামা সাইদি কি যুদ্ধাপরাধী ছিল? আপনাদের কি মনে হয় উনি মানুষ খুন করছে? উনি ধর্ষণ করছে, কারো বাড়িতে আগুন লাগাইছে? এটা হেরাও জানে। উনি যে ভালো মানুষ এটা ওরাও জানে। সমস্যা হলো উনি বাহিরে থাকলে উনার আন্দোলনে, উনার আলোচনায়, উনার তাফসিরে এমন ভাবে যুবকদের মাঝে বিপ্লবী সুর উঠেছে, তারা ভয় পেয়েছে উনি বাহিরে থাকলে ইসলামী বিপ্লব হয়ে যেতে পারে। এই জন্য ধরে 13টা বছর জেলে ঢুকায় রাখছিল। আমার বন্ধু, আল্লাহর কোরআনের দিকে আসুন ফিরে। কোরআনের কাছে আসলে আখিরাতে নাজাত মিলবে, দুনিয়ায় শান্তি মিলবে। কোরআন ছাড়া হেদায়াতের কোনো কিতাব নাই, তাই হেদায়াত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছেন হেদায়াতের কিতাব, এবং সাথে সাথে এটা মুক্তির কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি হে প্রিয় নবী আপনার কাছে। এই কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। এটা হেদায়াতের কিতাব, এটা মুক্তির কিতাব, এটা আলোক পত্রিকা। যদি আমরা অন্ধকার থেকে বের হতে চাই, জুলুম থেকে নিষ্কৃতি চাই, দারিদ্রতা থেকে অবমুক্তি চাই, আল্লাহর কোরআনের বিকল্প নাই। প্রগতি, শান্তি, সমৃদ্ধি সব কোরআনের মাঝে নিহিত। এখানে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা হলো সফলকাম, তারা সফল হয়ে গেছে। এখন যারা মুমিন তারা কেমনে সফল হলো? আমরা তো বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, ইরাক, সিরিয়া, ইয়ামান, সব জায়গায় দেখি মুসলমান যেখানে মাইরি খায় সেখানে। তো তারা সফল হলো কেমনে? তারা তো মাইরে না খায়। আল্লাহ বলে কি আর আমরা দেখি কি? বাজারে যাওয়ার সময় গাই গরু কিনতে মহিলারা বলে দেয়, এই দেখে শুই না কিনেন। আর পুরুষ মানুষও কয় ঠিক আছে, দেখে তো কিনবো, দুধ যেন বেশি হয়। যখন আমরা গাই গরু কিনি তখন আমরা কি দেখি? ওলান দেখি না মাথা দেখি? ওলান দেখেন কেন? কারণ আপনি আর আমি বুঝি ওলানের মাঝে দুধ থাকে, তাই ওলান বড় হইলে দুধ বেশি। কিন্তু ওলান যদি ছিদ্র করেন দুধ পাবেন কয় ফোঁটা? তো দেখলেন কি আর ফাইলেন কি? ওলান ছিদ্র করলে দুধ বের হবে না রক্ত বের হবে? পুরাটা কাটলে পাইবেননি দুধ। এমনও গাই আছে যে গাই একদিনে 20 লিটার দুধ দেয়, 25 লিটার দুধ দেয়, এমনও গাই আছে না? পুরাটা ওলান কেটে যদি আপনি মাপ দেন, ওজন করেন, পাল্লায় তুলে, ওলানের ওজন হবে 10 থেকে 12 কেজি গোস্ত, এর চেয়ে বেশি নয় বা আরো কম। তো ওলানের পুরাটা গোস্ত হয় 10 কেজি, দুধ দেয় 25 কেজি, বাকি 15 কেজি কই?
আবার ছিদ্র করলে যে পরে রক্ত, তো দুধ কই? তো মহিলা না কইছে দেখা কিনেন, তা আপনি কি দেখলেন? তাম দুনিয়ার সব যদি প্রাণী বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী সবাই একসাথ করে বলে দুধ কই থাকে বের করে দাও, মানুষ ভাবে ওলানে, কিন্তু আল্লাহ কয় ওলানে দুধ থাকেই না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জানার মাঝে ভুল আছে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিন সফল, আর আমরা যে শুধু মাইরি খাই। আমরা দেখি মোমেনদেরকে ফাঁসি দেয়, বোমা দিয়া মাইরা ফেলে, বরং আমরা দেখি সফল হলো আমেরিকা, সফল হলো ইউরোপ, ওদের টাকা আছে পয়সা আছে। আমরা দেখি ওলান বড় কিনা, বড় ওলানে দুধ বেশি, কিন্তু আল্লাহ কই না না, ওলানে দুধ থাকে না। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশশারিবিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য পশুর মাঝে নিদর্শন রেখেছি, আমি আল্লাহর কুদরত রেখেছি। তোমাদেরকে যে দুধ আমি পান করাই, তা আমি পশুর পেটের ভিতর থেকে বের করি। মিম্মা ফি বুতুনিহি, বাতনুন পেট, বুতুন হলো বহু বচন। আল্লাহ বলে আমি পশুর পেটের ভিতর থেকে বের করি। তাহলে এখন থেকে গাই গরু কিনতে ফ্যাট দেখবেন, ঠিক না? পেট বেশি বড়, দুধ বেশি।